এই বাংলাদেশে 90% মুসলমান থাকার পরও ইসলাম কায়েম হচ্ছে না কেন? কেন দিন কায়েম হচ্ছে না? এখান থেকে 10 বছর আগের চাইতে তো টুপিওয়ালার সংখ্যা বেশি, 10 বছর আগের চাইতে দাড়িওয়ালা বেশি, গত 10 বছরের আগের চাইতে হাজির সংখ্যা বেশি, 10 বছর আগের চাইতে মাওলানা বেশি, হাফেজ বেশি, মুফতি বেশি, বক্তা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ওরস শরীফ বেশি, পীর বেশি, আবার বিশ্ব ইজতেমায় লোকও হচ্ছে বেশি। আগে তো বিশ্ব ইজতেমা একটা গ্রুপে করত, এখন আবার 2 গ্রুপে করছে। তাহলে 2 গ্রুপেরও কিন্তু লোক কম নেই, লোকও বেশি হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো, দাড়ি বাড়লো, টুপি বাড়লো, পাঞ্জাবি বাড়লো, জুব্বা বাড়লো, হাজি বাড়লো, আলেম বাড়লো, মাওলানা বাড়লো, মুফতি বাড়লো, মুহাদ্দিস বাড়লো, নামাজি বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো। এবার বলেন, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, মাহফিল সব বাড়লো। এবার বলেন তো, ইসলামের দুর্দশা কি বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে না? ইসলামের দুর্দশা কমছে না বাড়ছে? কমছে। কেন? কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, হাফেজ বাড়লো, মাওলানা বাড়লো, বক্তা বাড়লো, মাহফিল বাড়লো, পীর বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, হাসি বাড়লো, তাইলে ইসলামের তো উন্নতি হওয়ার কথা, ইসলাম তো কায়েম হওয়ার কথা, দিন তো প্রতিষ্ঠা হওয়ার কথা। কিন্তু সেই জায়গায় দিন প্রতিষ্ঠা হচ্ছে না কেন? কারণ কি? ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আমার প্রত্যেকটা কথা একটু মাথায় রাখবেন মনোযোগ সহকারে। এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে 7 শ্রেণীর মানুষ। আমি আজকে সারাদিনে গবেষণা করে একটা গবেষণা করে বের করলাম, সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতটা সারাদিন গবেষণা করে আমি বার করলাম। 7 শ্রেণীর মানুষ বর্তমানে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে বাধা, দিন কায়েমের পথে বাধা, ইসলাম প্রতিষ্ঠায় বাধা, আল্লাহ কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠার পথে বাধা দেয় তারা 7 শ্রেণীর মানুষ, যারা একটা একটা করে আজকে আপনাদেরকে আমি ধরায় দেব। যদি আপনারাও এদের মধ্যে পড়ে যান, আজকেই তওবা করা লাগবে। আর কাদের কারণে দিন প্রতিষ্ঠা হচ্ছে না, আপনাদেরকে আমি তাদের চেহারাটা ধরায় দেব। হয় তাদেরকে ভালো হওয়ার দাওয়াত দিবেন, নাইলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর জমিনে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা না হয়, আল্লাহর কোরআনী শাসন যদি প্রতিষ্ঠা না হয়, একটাবার বলেন, কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করা হয়, আল্লাহর বান্দা এই জমিনে, বাংলার জমিনে তুই ছিলি, 90% মুসলমান তোরা, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, কিন্তু আমার দিন কায়েমের কতটুকু ভূমিকা পালন করছিস? আল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم সূরাটির নাম সূরাতুত তাওবা। এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। এই সূরাটা 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছে, প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই সূরাটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেক ফজিলত আছে, কিন্তু এই দিকে আমি যাব না, সময় সংক্ষিপ্ত। মূল কথা হলো 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে,
ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। বেশিরভাগ ধর্ম অনুরাগী পেট পূজারী আলেম অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়। আরো তাদের কিছু বদ অভ্যাস আছে, তারা স্বর্ণ এবং রূপা গচ্ছিত রাখে, আল্লাহর রাস্তায় দান করতে বাধা দেয়, তারা দেয় না, আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহ বলছেন ওদেরকে আযাবের সুসংবাদ দাও। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন হে যারা ঈমানদার, ভালো করে খেয়াল করবেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই বেশিরভাগ আলেম, দুনিয়াদার আলেম, আহবার, স্বার্থপর আলেম, চাটুকারী আলেম, এরা এবং পীর পুরোহিত ধর্ম অনুরাগী অন্যায়ভাবে লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো ভক্ষণ করে এবং কি করে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা প্রদান করে, দ্বীন কায়েমের পথে বাধা প্রদান করে। বিশেষ করে এই আয়াতে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। আমি আজকে আপনাদেরকে শোনাবো দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা। বিশ্বাস করেন 90% মুসলমানের দেশ, 1971 সালে দেশটা স্বাধীন হয়েছে। 71 সালের পর থেকে 54 বছরে আজ অব্দি এই বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও ইসলাম কায়েম হচ্ছে না। কেন কেন দিন কায়েম হচ্ছে না? এখান থেকে 10 বছর আগের চাইতে তো টুপিওয়ালার সংখ্যা বেশি, 10 বছর আগের চাইতে দাড়িওয়ালা বেশি, গত 10 বছরের আগের চাইতে হাজির সংখ্যা বেশি, 10 বছর আগের চাইতে মাওলানা বেশি, হাফেজ বেশি, মুফতি বেশি, বক্তা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ওরস শরীফ বেশি, পীর বেশি, আবার বিশ্ব ইজতেমায় লোকও হচ্ছে বেশি। আগে তো বিশ্ব ইজতেমা একটা গ্রুপে করতো, এখন আবার 2 গ্রুপে করছে। তাহলে 2 গ্রুপেরও কিন্তু লোক কম নেই, লোকও বেশি হচ্ছে। তাই আমার প্রশ্ন হলো, দাড়ি বাড়লো, টুপি বাড়লো, পাঞ্জাবি বাড়লো, জুব্বা বাড়লো, হাজি বাড়লো, আলেম বাড়লো, মাওলানা বাড়লো, মুফতি বাড়লো, মুহাদ্দিস বাড়লো, নামাজি বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো। এবার বলেন দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, মাহফিল সব বাড়লো। এবার বলেন তো ইসলামের দুর্দশা কি বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে না? ইসলামের দুর্দশা কমছে না বাড়ছে? কমছে। কেন কেন আপনাদের কাছে আমার প্রশ্ন, হাফেজ বাড়লো, মাওলানা বাড়লো, বক্তা বাড়লো, মাহফিল বাড়লো, পীর বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, হাসি বাড়লো, তাইলে ইসলামের তো উন্নতি হওয়ার কথা, ইসলাম তো কায়েম হওয়ার কথা, দ্বীন তো প্রতিষ্ঠা হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় দ্বীন প্রতিষ্ঠা হচ্ছে না কেন? কারণ কি? ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন আমার প্রত্যেকটা কথা একটু মাথায় রাখবেন মনোযোগ সহকারে। এই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে 7 শ্রেণীর মানুষ। আমি আজকে সারাদিনে গবেষণা করে একটা গবেষণা করে বের করলাম, সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতটা সারাদিন গবেষণা করে আমি বার করলাম 7 শ্রেণীর মানুষ বর্তমানে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা, দ্বীন কায়েমের পথে বাধা, ইসলাম প্রতিষ্ঠায় বাধা, আল্লাহ কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠার পথে বাধা দেয়। তারা
7 শ্রেণীর মানুষ যারা একটা একটা করে আজকে আপনাদেরকে আমি ধরায় দেব। যদি আপনারাও এদের মধ্যে পড়ে যান, আজকেই তওবা করা লাগবে। আর কাদের কারণে দিন প্রতিষ্ঠা হচ্ছে না, আপনাদেরকে আমি তাদের চেহারাটা ধরায় দেব। হয় তাদেরকে ভালো হওয়ার দাওয়াত দিবেন, নাইলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর জমিনে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা না হয়, আল্লাহর কোরআনী শাসন যদি প্রতিষ্ঠা না হয়, একটাবার বলেন, কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করা হয়, আল্লাহর বান্দা এই জমিনে, বাংলার জমিনে তুই ছিলি, 90% মুসলমান তোরা, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, কিন্তু আমার দিন কায়েমের কতটুকু ভূমিকা পালন করছিস? আল্লাহ যদি প্রশ্ন করে কি জবাব দিবেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে? দিন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে কারা, একটু খেয়াল করেন। এক, আহবাব, ইন্না কাসীরাম মিনাল আহবাব। এক নাম্বার হচ্ছে এই দুনিয়াদার স্বার্থপর চাটুকার হুজুরেরা। ভালো করে শুনে নেন, আমি যদিও বক্তা, তারপরেও আমার বলতে কোনো বাধা নেই। আজকে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বেশি বাধা আমাদের মতো কিছু আলেম ওলামা, কিছু চাটুকারী ইমাম, কিছু চাটুকারী আলেম, কিছু চাটুকারী বক্তা। এই চাটুকারী হুজুরদের কারণে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হচ্ছে না, এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা হচ্ছে না, এই বাংলার জমিনে ইসলাম থেকে খণ্ড বিখণ্ড করে দ্বিখণ্ডিত করে ফেলছে এই আলেম ওলামারা। কথা বলেন ঠিক না বেটা? এক নাম্বার সাধারণ পাবলিক না, এটা কোরআন বলছে সূরা তাওবা 34 নম্বর আয়াত। এক নম্বরে বাধা দিচ্ছে দুনিয়াদার আলেম, স্বার্থপর আলেম, চাটুকার আলেম। আজকে দেখেন, এটা কিন্তু কোরআনের আয়াত, হাদিস নেন। ওয়াহাল বাদদালা দ্বীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এক নাম্বার হচ্ছে দুনিয়াদার আলেম, দুই নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠী। এক নাম্বার কারা? দুনিয়াদার আলেম। আমার কথায় রাগ করবেন না, দেখবেন চাকরি বাঁচানোর জন্য সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ করে না, চাকরি বাঁচানোর জন্য মসজিদে তাফসীর করে না, দারসুল কোরআন পড়ে না, চাকরি বাঁচানোর জন্য মসজিদে দিন কায়েমের কথা বলে না, চাকরি বাঁচানোর জন্য একাত্মবাদ কায়েমের কথা বলে না, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলে না, দিন কায়েমের কথা বলে না, কোরআনী শাসন প্রতিষ্ঠার কথা অনেক চাটুকারী হুজুরেরা বলে না। কেন? চাকরি থাকবে না। কথা বলে না, চাকরি থাকবে না, এই জন্য বলো নাই। আর শুধু তাই না, এরা আমাদের দেশের মানুষগুলোর ডিভাইডেড করে ফেলছে। এদেরকে ইসলাম শিখাইছে নামাজ, ইসলাম শিখাইছে রোজা, ইসলাম শিখাইছে জিকির, ইসলাম শিখাইছে পীর মুরিদ। আমার কথা রাগ করবে না, আমাদের মতো কিন্তু হুজুর নাই, আয়াত পড়ে আর দাওয়াত দেয় নামাজে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। ইবাদতের আয়াত পড়ে নামাজের ব্যাখ্যা, তাই শুধু নামাজটাই ইবাদত? রাগ করবেন না ভাই, আমি মাঝে মাঝে বলি, আমাদের দেশে দিন প্রতিষ্ঠায় সবচাইতে বড় বাধা এই হুজুরগুলো। কেন জানেন? কারণ এদের এই অপব্যাখ্যা করার কারণে, এদের অপব্যাখ্যা করার কারণে। আজকে তাকান গোটা বাংলাদেশের দিকে। আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ দিয়ে থাকি। আপনারা বলেন তো, রিক্সা যারা চালায় 8 কেজি ওজনের মাছ প্রতিদিন খাইতে পারে? ভ্যান যারা চালায় 8 কেজি ওজনের মাছ খাইতে পারে? পারে না তো? আচ্ছা, এক ভ্যানওয়ালার ভ্যানে এক বিদেশি উঠছে, একটু ডলার দিছে, ইনকাম ভালো হয়েছে। আজকেই বড় বাজারে যে 8 কেজি ওজনের একটা বড় ভেটকি মাছ বলেন না অন্য মাছ বলেন, কিনে আনছে বাজার থেকে। 8 কেজি ওজনের মাছ কিনে এলে, মাছ কেনার আগে, এই বড় মাছ কেনার আগে প্রতিদিন ভ্যান চালাইতো আর অল্প অল্প করে কাটা কাটা মাছ কিনে আনতো। দেখবেন বড় বাজারে বড় মাছ উঠলে এটা পিস পিস কেটে কেটে বিক্রি হয়। কি বিক্রি হয়? পিস পিস কেটে কেটে পিস পিস বিক্রি হয়।
18 বছর, আজকে একটা 8 কেজি ওজনের বড় আস্ত মাছ এনে উঠোনের পর শোয়াই রাখছে। ছেলেটা জিজ্ঞাসা করছে, আব্বা এটা কি? বলে মাছ। এটা মাছ হবে কেন? মাছ মানে কাটা মাছ, মাছ মানে পিস মাছ। ওই যে কাটা কাটা কিনে নিয়ে আসতো, মাছ মানে কি? পিস। তখন বলছে এটা মাছ না, মাছ মানে পিস। তখন এই ছেলেটার বাবা বলছে, দেখো এটা আস্ত মাছ, এটা মাথা, এটা নেজা, এটা দাগা, এটা পেট, এটা পিঠ। তখন ছেলেটা বলছে, না মাছ মানে পিস। এত বুঝাচ্ছে কিন্তু ছেলেটা বুঝছে না, এটা মাছ নয়, এবার চলবে না, হবে না, খাবো না। মাছ মানে পিস। কারণ 4 বছর বয়স থেকে 18 বছর পর্যন্ত পিস মাছ খেয়ে খেয়ে বড়। হঠাৎ যদি আস্ত মাছ বাবা দেখায় বা শেখায় বা বাড়ি আনে, ওই ছেলেটা কখনো এই মাছটা মাছ বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে না। ব্যাস, এটা যেমন বাস্তব। আমার দেশের মসজিদের কিছু কিছু চাটুকারী ইমাম সারা বছর এদেরকে শিখাইছে ইসলাম মানে নামাজের পিস, ইসলাম মানে জিকিরের পিস, ইসলাম মানে দাড়ি আর জুব্বার পিস। এই জন্য আমরা হুজুররা যখন মাঝে মাঝে বলি অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, পরিবার নীতিতে ইসলাম, সমাজনীতিতে ইসলাম, সবকিছুতে ইসলাম, পরিপূর্ণ ইসলামের ওয়াজ যখন করি, উদখুলু ফিস সিলমি কাফা, তখন এক শ্রেণীর লোক বলে, হুজুর কি অপব্যাখ্যা করে, ইসলাম মানে তো নামাজের কথা না। ইসলাম মানে কি? ওই যে নামাজের পিস। এই জন্য কপাল পোড়ারা সুদ খায়, ঘুষ খায়, নামাজটা ঠিক আছে। জেনা করে, ব্যভিচার করে, নামাজ ঠিক আছে। ওই যে হুজুর বলছে নামাজ পড়ো, যা করো 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 করো, নামাজটা পড়ো। কথা না কথা বলে। এই জন্য আমার দেশের হুজুরদের কারণে এরা নামাজ রোজার বাইরে বের হতে পারে না। কারণ ম্যাক্সিমাম মসজিদের ইমাম যদি পরিপূর্ণ ইসলাম শিখাতো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিবারে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, সমাজনীতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, এই রাষ্ট্র চালাচালের ইসলাম দিয়ে গোটা জিন্দেগিতে যদি পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা জাতির সামনে মসজিদে মাহফিলে তুলে ধরতো, এই জাতি শুধুমাত্র নামাজ আর জিকির নিয়ে পড়ে থাকতো না। আজকে এই জাতিকে শুধু মসজিদের চার দেয়ালে বন্দী করার কারণ এই মসজিদের ইমামরা। কারণ এরা মনে করে ইসলাম শুধু মসজিদে, ইসলাম শুধু 2-1টা আমলের ভেতরে, আর কোথাও ইসলাম নেই। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা এই একটা পড়ে না, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য আনুগত্যের বিধানটাকে পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আজকের এই দেশের মুসলমান পরিপূর্ণ দ্বীন নিয়ে কথা বলে না। আজকের এই হুজুরদের কারণে এটি বাইরে। আজকে আপনাদেরকে বলে যাই, আল্লাহ যতগুলো আয়াত কোরআনে নাজিল করেছে, দেখেন না রোজার ব্যাপারে আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। কিন্তু এই জায়গায় কিন্তু বলেনি তোমরা রোজার ব্যাপারে ফেরকা সৃষ্টি করো না। আল্লাহ কিন্তু বলেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, সালাতের কথা বলেছে, যাকাতের কথা বলেছে। কিন্তু সালাতের ক্ষেত্রে ফেরকা সৃষ্টি করো না, যাকাতের ক্ষেত্রে ফেরকা সৃষ্টি করো না, এই কথা আল্লাহ বলেনি। পর্দার ব্যাপারে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পর্দার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছে, কিন্তু বলা হয় না পর্দার ব্যাপারে ফেরকা সৃষ্টি করো না। কিন্তু আল্লাহ কিন্তু বলেই দিয়েছে, খবরদার দ্বীন কায়েমের ক্ষেত্রে কোনো ফেরকা সৃষ্টি করো না। খবরদার দ্বীন কায়েমের ব্যাপারে কোনো ফেরকা সৃষ্টি করবো না। তাই কেন আজকে নাচটাকে দিন মনে করেন, রোজাটাকে খালি দিন মনে করেন, কেন পূর্ণাঙ্গ দিনটাকে কেন মনে করেন না? পূর্ণাঙ্গ কোরআনটাকে প্রতিষ্ঠা করতে হবে, এটা কেন করেন না? কেন আজকে এই জাতীয় দুনিয়াদার আলেমদের কারণে ইসলামের সবচেয়ে ভালো, দিন প্রতিষ্ঠায় সবচেয়ে ভালো। বিশ্বাস করেন আজকে এক এক মসজিদের ইমাম এক এক কোয়ালিটি, অমুক মসজিদের ইমাম পীরপন্থী, অমুক মসজিদের ইমাম অমুকপন্থী, অমুক মসজিদের ইমাম অমুকপন্থী। আরে ভাই, আজকে সব মসজিদের তো মুসল্লি আছে, সব মসজিদের ইমামের তো একটা ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। আমার এই হুজুরের মুসল্লি 1000, এই আমার এই শহীদুল হুজুরের মুসল্লি হচ্ছে 1000, আমার মুসল্লি 1000। কথা এই 3 হুজুরের
কিন্তু কপাল পোড়ায় হুজুরগুলো এক হয় না। এই দিন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা এই দুনিয়াদার আলেম। এ ভাই, আমি আজকে বলি মাঝে মাঝে তাকান ওই যে সিরিয়ার দিকে তাকান। সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ, সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ 24 বছর স্বৈরা শাসন চালানোর পরে অভ্যুত্থানের মুখে পড়ে পালায় গেছে। সিরিয়ার কোন মসজিদের ইমাম বা বক্তা পালায়নি। এবার আসেন আফগানিস্তানে 20 বছর স্বৈরা শাসক চালিয়েছিল ওই যে আশরাফ আল গনি। স্বৈরা শাসন চালানোর পরে এই আশরাফ আল গনি পালায় গেছে, কিন্তু কোন মসজিদের ইমাম বা খতিব পালায়নি। এবার আসেন বাংলাদেশের 16 বছরের স্বৈরা শাসক পালায় গেল, কিন্তু আমার বাইতুল মুকাররমের ইমাম কেন পলাইল? এই কথা না কেন? আরো আসতে বলেন। সিরিয়ার কোন ইমাম পলায়নি, আফগানিস্তানের কোন ইমাম পলায়নি, যে বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় মসজিদ, এই জাতীয় মসজিদের ইমাম কেন পালালো? যে বোঝা যায় এ হলো স্বৈরা শাসকের সবচেয়ে বড় দোষর। আর এই সেকুলার আলেমদের কারণে এদেশের সবচেয়ে বেশি শয়তানি করেছে ওই স্বৈরা শাসকেরা। কিছু আলেম ওলামারা একে তো ম্যাডামকে তো বলেছে উনি জান্নাতি। কথা না, এতগুলো মানুষ খুন করার পরে আল্লাহ বলছে ওয়াইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ ওয়া লা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এতগুলো আয়াত অন্যায় ভাবে মানুষ হত্যা করার ব্যাপারে, আর মানুষ হত্যা করলে সে জাহান্নামে চিরকাল থাকবে। তাই ও 57 জন বড় অফিসার হত্যা করলো, বিডিআর হত্যা করলো, এরপরে শাপলা চত্বরে শত আলেম মারলো, এরপরে এই ছাত্রগুলো হাজার বাচ্চা মেরে দিল, এই 16 বছরে অসংখ্য বড় আলেম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মেরে দিল। এত কিছুর পরেও যদি বলে জান্নাতি, তাই আপনারা বলেন দিন প্রতিষ্ঠার পথে কাফের ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা এই সাকুকারী দুনিয়াতে আলেমরা। এরা এই সকল ফতোয়া দিয়ে এদের শয়তানি করার সুযোগ দিয়েছে। কথা বলা না, এই সাচুকারী আমার কথা রাগ করেন না, কথাগুলো বুঝবেন। সাইদি সাহেবের বিরুদ্ধে মিছিল হয় রাজপথে, আম পাবলিক মিছিল করলেও মেনে নেওয়া যায়। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল সুপারেরাও মিছিল করেছে, অনেক মডেল মসজিদের ইমামেরাও মিছিল করেছে, আলেমদের বিরুদ্ধে মিছিল করেছে, সাইদির ফাঁসির জন্য মিছিল করেছে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার সুপার, অনেক মাদ্রাসার মুহতামিম, অনেক মাদ্রাসার এরকম বড় হুজুররাও রাজপথে মিছিল করেছে একটু মডেল মসজিদের ইমাম হওয়ার জন্য, একটু সুপার পদবি লাভ করার জন্য, একটু প্রিন্সিপাল হওয়ার জন্য, একটু এই সুবিধা নেওয়ার জন্য। অসংখ্য সাচুকারী আলেম কোরআনের পাখি সহ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছে। কথা বলেন ঠিক না ভাই? এই সাচুকারী আলেমেরা এরাই সবচেয়ে দিন প্রতিষ্ঠার পথে প্রথমতম বাধা। শুনে নেন, আজকে আপনাদেরকে বলে যায় দিন কিন্তু শেষ। এই চাটুকারিতা যেটাই করবে এটারে একটা করে সাইজ করবেন। সময় বদলাবে, সরকার বদলাবে, আর তোমরাও চেঞ্জ করে এক্সচেঞ্জ হয়ে চাটুকারিতা করবা না। ইমামগুলো নিরপেক্ষ হবে, ইমামগুলো আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, ইমামগুলো মসজিদে দিন কায়েমের কথা বলবে। এই জমিন আল্লাহর, মসজিদ আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ। মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের বক্তব্য হবে, দিন কায়েমের বক্তব্য হবে। কোন দালালি করার জন্য তোকে ইমাম বানানো হয়নি। কথা শোনা গেল? ইমামেরা দালালি করবে কার? দালাল শব্দটা কিন্তু খারাপ না, এটা খারাপ আমরা বানাইছি। কথা শোনা গেল? ইমামেরা দালালি করবে জান্নাতের দালালি, ইমামেরা দালালি করবে আল্লাহর দালালি, ইমামেরা এই পথভ্রষ্ট মানুষগুলোকে জান্নাতের দালালি করবে, এদেরকে দালালি করে জান্নাতের রাস্তা দেখাবে, এদেরকে দালালি করে কোরআনের পথ দেখাবে। এরা এই দুনিয়ার কোনো পথ পদবি আর সাধুকারী সুবিধার জন্য দালালি করবে না। কথা ক্লিয়ার? আস্তে আস্তে ভাই এক্সাইটেড ছিলেন, একটা লোক হবে কিন্তু
ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষীর সকল লোকের কাছে আমাদের মেসেজগুলো চলে যাবে। কথা বলে না? গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল মুসলমানদের কাছে আমাদের মেসেজগুলো চলে যাবে। এই জন্য মিডিয়ারও দরকার আছে। একটু কষ্ট করেন, মিডিয়ার ভাইদেরকে একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। এরাও কষ্ট করে আপনাদের জন্য, এই প্রচারগুলো দিন। আপনারা আজকের এই কথাগুলো সব হয়তো মনে নাও রাখতে পারেন, কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করলেই কিন্তু আজকের ওয়াজটা ওখানে পেয়ে যাবেন। যতবার খুশি ততবার এখানে যেয়ে শুনবেন। কথা বলে না? মনে রাখবেন তাহলে এক নাম্বার ইসলাম প্রতিষ্ঠায়, দ্বীন প্রতিষ্ঠায়, কোরআন প্রতিষ্ঠায়, হক প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায় বাধা কারা? বলেন বলেন বলেন। এই দুনিয়াদার আলেম, সাচুকারী আলেম। দুই, রুহবান, পীর পুরোহিত, ধর্ম অনুরাগী, সংসার বিরাগী, এই জাতীয় কিছু ভণ্ড পীর আছে না নাই? আমার কথা রাগ করবেন না। এই ভণ্ড পীর যারা, ভণ্ড পীর, আমি কিন্তু কোনো হক্কানি আলেমের বিরোধিতা করি না, হক্কানি কোনো শাইখের বিরোধিতা করি না। ভাইরা আমার মনে রাখবেন, ভণ্ড পীর পুরোহিত যারা, এই ধর্ম অনুরাগী যারা, দেখবেন এরা নিজেদেরকে বানানো সবক দেয়। এরা কোরআন থেকে দারসুল কোরআন পড়ে তার মুরিদদেরকে তাফসীর করে শোনায় না। এরা হাদিস থেকে দার্স দিয়ে তাদের মুরিদদেরকে দার্স দিয়ে শোনায় না। ওরা নিজেদের বানানো সবক তাদেরকে দেয়। আমরা শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। এরা নিজেরা আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে নিজেরা শরীয়ত রচনা করে। আর শুধু তাই নাই, আল্লাহর কোরআন বলতেছে এই জাতীয় ভণ্ড পীরদের কাছে ওহী আসে। কি আসে? হ্যাঁ আসে।